হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, শীতের মধ্যে আর ভালো থাকবে। সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। আর সকালবেলা চা তো বসিয়ে দিয়েছি, আর লেবু জলটা দেবো। তো আমাদের এদিকে চাটাও হয়ে গেছে। আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আশা করি ব্লগটি ভালো লাগবে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করে পাশে থেকো। চলো, অলরেডি আমার চাটা হয়ে গেছে, দেখো। তো এটাকে নামাবো আর জলটা আর চাটা নিয়ে একসঙ্গে করে বেডরুমে ঢুকে। তো আমি চাটা ছেঁকে নিয়েছি আর লেবু জলটা নিয়ে চলেছি বেডরুমে। বসে বসে খাবো। 1 কাপ চাই নিয়েছি, আদি এখনও শুয়ে রয়েছে, ওর জন্য করিনি। ও উঠলে হয়তো বা করবো, অথবা নাও দিতে পারি। আমি তো আগে গরম গরম খেয়ে নিই। আর পেপারটা উঠে গেছে, মানে তুলে আনা হয়েছে সেটা। আজকের রান্নাটা এখনও কিন্তু আমি শুরু করিনি। রান্নাঘরে একবার এসে হয়ে গেছে কিছু কিছু, কিন্তু রান্নাটা শুরু হয়নি। আর শুরু করব এই বেগুন পোড়ানোটা দিয়ে। আজকে আমি বেগুনটা পোড়াবো। তো ভাবছি শুরু হওয়ার আগে এটাকে বসিয়ে দিই। এটা তো বসানোর অনেক সময় পরে মাখার ব্যাপার থাকে, তো এখন এটাকে বসিয়ে দিই। বসিয়ে অন্য কাজগুলো করে নিই, তাহলে ও ওর মতো করে হতে থাকবে। আর যেহেতু ধিমি আছে করতে হয়, অনেকটা সময় লাগে কিন্তু। যার জন্য এই নেটটা বের করে নিলাম। এটা দিয়ে আমি অনেক কাজে লাগে। বেগুন পোড়া কাজে লাগে, তান্দুরি চিকেন করতে কাজে লাগে, সমস্ত কিছু করতে কিন্তু এটা কাজে লাগে। তো এটা কিনে আমার খুব লাভ হয়েছে। তো এই তাওয়াটাতে আমি বসিয়ে দেবো এখন। আমি এই ছোট্ট ওভেনটাতে দেবো। তো কড়াইটাকে এখানে রেখে দিই, আর এই ওভেনটাতে আমি বসাবো। কারণ কি ছোটো আঁচ, অল্প আছে, অনেক সময় ধরে হবে, কোনো অসুবিধা নেই। বেগুন পোড়া খেতে কিন্তু দারুণ লাগে, মানে শুধু ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকে আমি আবার একটু পেঁয়াজটা ভেজে দেবো ভাবছি, মানে ভর্তা যেরম হয় না, অ্যাকচুয়ালি ওটাকে ভর্তাই বলা যেতে পারে। তো ওইভাবেই করব। অনেক সময় হয় না কাঁচা পেঁয়াজ আমরা মেখে দিই, আমি কাঁচা পেঁয়াজ আজকে মাখবো না। হ্যাঁ, বেগুনটাকে একটু লিক করতে হবে, এখানে একটু লিক করতে হবে। তো আমি এখানে ছুরিটা দিয়ে একটু ঢুকিয়ে দেব। একটু করতে গিয়ে অনেকটাই হয়ে গেল। আসলে বাঁ হাতের কেরামতি, তো বাঁ হাতের কোনো ব্রেক নেই। যাই হোক, কেরামতি দিয়েই শুরু হোক। ব্রেক না থাকলে গাড়ি স্পিডে বা এখানে সেখানে গুঁতো খায়, ব্যাপারটা আমার ক্ষেত্রেও তাই হয়ে গেল। আসলে ডান হাত দিয়ে ফোনটা ধরে আছে, আর বাঁ হাত দিয়ে করতে গেলে এতটাই হয়ে গেল। যাই হোক, এটা করা উচিত, কারণ কি অনেক সময় ফেটে যেতে পারে। ভেতরে যখন হিট হবে, ভেতরের জিনিসগুলো, হাওয়া, এগুলো বেরোতে গিয়ে কিন্তু বেগুনটা ফাটতে পারে। যে সবজিটাই পোড়া দেওয়া হবে একটু এরকম করে কেটে দেওয়াই ভালো, তাহলে ফাটলে অন্তত ছিটাবে না বা কারো কোনো অ্যাক্সিডেন্ট হবে না। যার জন্য এই ফাটানোটা হয়। অনেকে বেগুনটার ওপর দিয়ে কিন্তু সরষের তেলও এমনি করে সরষের তেলে মাখিয়েও দেয়। আমি আর কিছু করলাম না, জাস্ট আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর চড়িয়ে দিলাম ওভেনে। তো সঙ্গে থাকো বন্ধুরা, এরপরে আমার কিন্তু রান্না বাকি আছে। এই যে আমি কেটে নিয়েছি সবজিগুলো, পেঁয়াজকলি ভাজবো, ফুলকপি মাছ দিয়ে তরকারি হবে, এখানে একটা মাছ রয়েছে, আর ওই যে আর একটা মাছ রয়েছে, ভোলা মাছ রয়েছে ওটাতে। তো ওই মাছটা ভাজবো, আর এটা দিয়ে, মানে ওই মাছ ভাজা আর এই ভাজাটা দিয়ে খাওয়া হবে। আর একটা তরকারি করব, আর বেগুন পোড়া, ব্যাস। নাই নাই করে কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে পদ হয়ে যাচ্ছে। তো এতগুলো পদ খেতে খেতে ভাতের পরিমাণ কিন্তু বেড়েই যায়। আর যাই বলো না কেন, আর প্রত্যেকটাই সেই ভাত দিয়েই খেতে হবে। এগুলো তো আর এমনি খেতে ভালো লাগবে না। আজকে কোনো সবজির হ্যাপা নেইনি, আমি 2 দিন সবজি করে ফেলে দিয়েছি, মানে লাস্ট আর খেয়ে পারিনি। বিশেষ করে কর্তাবাবুকে একটু ভাত দেওয়ার মানে না দেওয়ার চেষ্টাই করি, দিই না বললেই চলে। তো আজকে যেহেতু এগুলো প্রত্যেকটাই ভাতের খাবার, ভাবছি একটু ভাত দেব। সবজি আর আজকে করছি না, যদি করি রাত্রিবেলা দেখা যাবে। আর বেশিরভাগ দিনই রাত্রিবেলা খাচ্ছি না, ওই হয়তোবা ডিমের অমলেট, ডিম সিদ্ধ, এগুলো খেলেই এনাফ হয়ে যায় আর কি।
তো যাই হোক, আমি এখন বেগুনটা পোড়া দিয়ে শুরু করে দিয়েছি। আস্তে আস্তে করে সমস্ত কিছু রান্না করবো, আর সঙ্গে অবশ্যই তোমরাও থাকবে। আমি এই ছোট্ট ওভেনটাতে দেবো, তো কড়াইটাকে এখানে রেখে দিই, আর এই ওভেনটাতে আমি বসাবো, কারণ কি ছোটো আঁচ, অল্প আছে, অনেক সময় ধরে হবে, কোনো অসুবিধা নেই। বেগুন পোড়া খেতে কিন্তু দারুণ লাগে, মানে শুধু ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকে আমি আবার একটু পেঁয়াজটা ভেজে দেবো ভাবছি, মানে ভর্তা যেরম হয় না, অ্যাকচুয়ালি ওটাকে ভর্তাই বলা যেতে পারে, তো ওইভাবেই করব। অনেক সময় হয় না কাঁচা পেঁয়াজ আমরা মেখে দিই, আমি কাঁচা পেঁয়াজ আজকে মাখবো না। হ্যাঁ, বেগুনটাকে একটু লিক করতে হবে, এখানে একটু লিক করতে হবে। তো আমি এখানে ছুরিটা দিয়ে একটু ঢুকিয়ে দেব। একটু করতে গিয়ে অনেকটাই হয়ে গেল। আসলে বাঁ হাতের কেরামতি, তো বাঁ হাতের কোনো ব্রেক নেই। যাই হোক, কেরামতি দিয়েই শুরু হোক। ব্রেক না থাকলে গাড়ি স্পিডে বা এখানে সেখানে গুঁতো খায়, ব্যাপারটা আমার ক্ষেত্রেও তাই হয়ে গেল। আসলে ডান হাত দিয়ে ফোনটা ধরে আছে, আর বাঁ হাত দিয়ে করতে গেলে এতটাই হয়ে গেল। যাই হোক, এটা করা উচিত, কেন কি অনেক সময় ফেটে যেতে পারে। ভেতরে যখন হিট হবে, ভেতরের জিনিসগুলো, হাওয়া, এগুলো বেরোতে গিয়ে কিন্তু বেগুনটা ফাটতে পারে। যে সবজিটাই পোড়া দেওয়া হবে, একটু এরকম করে কেটে দেওয়াই ভালো, তাহলে ফাটলে অন্তত ছিটাবে না বা কারো কোনো অ্যাক্সিডেন্ট হবে না, যার জন্য এই ফাটানোটা হয়। অনেকে বেগুনটার ওপর দিয়ে কিন্তু সরষের তেলও এমনি করে সরষের তেলে মাখিয়েও দেয়। আমি আর কিছু করলাম না, জাস্ট আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি আর চড়িয়ে দিলাম ওভেনে। তো সঙ্গে থাকো বন্ধুরা, এরপরে আমার কিন্তু রান্না বাকি আছে। এই যে আমি কেটে নিয়েছি সবজিগুলো, পেঁয়াজকলি ভাজবো, ফুলকপি মাছ দিয়ে তরকারি হবে, এখানে একটা মাছ রয়েছে, আর ওই যে আর একটা মাছ রয়েছে, ভোলা মাছ রয়েছে ওটাতে। তো ওই মাছটা ভাজবো, আর এটা দিয়ে, মানে ওই মাছ ভাজা আর এই ভাজাটা দিয়ে খাওয়া হবে, আর একটা তরকারি করব, আর বেগুন পোড়া, ব্যাস। তো বেগুন পোটাকে আমি ধিমি আছে ওখানে দিয়ে দিয়েছি, আর ভাবলাম পেঁয়াজটাও ভেজে নিই, কেন কি দেরি করলে হবে না, ওটা আস্তে আস্তে হোক। ভাজা পেঁয়াজটা দিয়ে আজকে মাখবো। তো কাঁচা পেঁয়াজও একটুখানি রেখে দেবো, তার জন্য পেঁয়াজটাকে আমি একটা বড় একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা ধুয়ে কুচি কুচি করে কেটে এটাকে ভেজে নেব। আর বেগুনটাকে একটু উল্টে পাল্টে দিলাম। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, আর বেগুনটা দেখে মনে হলো না যে অনেকটাই কম হয়ে গেছে, তাই জন্য আমি আবার আর একটা বেগুনকে ধুয়ে সেটাকে লিক করে দিয়ে আবার বসিয়ে দিলাম। একটা বোধহয় কম হয়ে যাবে এরম মনে হলো জন্য আর একটা দিয়ে দিয়েছি। আর এখানে একটা কাঁচের জার থেকে আমি আবার কাজু কিশমিশ এগুলো একসঙ্গে রয়েছে, সেগুলো আবার বের করে করে খাচ্ছি। আর কয়েকটা আবার দিতে গেলাম ওদেরকে, ওরা টিভি দেখছিল, ওখানে দিতে গেছি। আর এখানে দেখতে পেলে বেগুন, দ্বিতীয় বেগুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে না 3টে টমেটোও দিয়ে দিলাম, যদিও আমি এখনও পর্যন্ত কোনো দিনও এরকম টমেটোকে পুড়িয়ে খাইনি। চাটনি মানে টমেটো ভর্তা আর কি খাইনি বলতে গেলে চলে। তো ভাবলাম দিয়েই দেখি কেমন লাগে। ওই একই পদ্ধতিতে ওকেও মাখা করতে হবে, কিন্তু আমি খাইনি এখনও পর্যন্ত। আর টমেটো আমার ভীষণ প্রিয়, আশা করি ভালো লাগবে না, যেভাবেই হোক আমার তো খুবই ভালো লাগে। কাঁচাও মানে পাকা মেখে খাওয়ার থেকে শুরু করে স্যালাড, বিভিন্ন পদের রান্না, আর সমস্ত রান্নার মধ্যে তো দেওয়াই হয়, তাই ভাবলাম আশা করি খারাপ লাগবে না। তো এখানে আমার সমস্ত কিছুই পোড়ানো হয়ে গেছে, আর ওদেরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছি, করে রেখে দেবো, যখন ভাত খাওয়া হবে ঠিক তার আগ মুহূর্তে মেখে নেব। সমস্ত কিছু রেডি করে রাখি। তো এটা খুলতে খুলতে আমার কিন্তু রান্নাটাও কী কী করবো সেগুলো তো দেখিয়ে নিয়েছিলাম। তো রান্নাবান্না অনেকটা হয়েও গেছে, আর এটা মেখে টেখে রেখে এখনও পর্যন্ত আমি ভাত করিনি। স্নান করব, স্নান করে পুজোটা করে এসে ভাতটা উঠিয়ে দেবো, একদম গরম গরম খাওয়া হবে ভাত আর মাছ ভাজাটা। তো ওইগুলো এসে পরে করব। এইগুলোকে পরিষ্কার করে রেখে দিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব, বাদ বাকি তারপর অন্য কাজ। তো বন্ধুরা, চলে এসেছি, আমি কিন্তু স্নান করে পুজো সেরে চলে এসেছি। এখন আমি বেগুনটাকে টমেটোগুলোকে মেখে টেকে নেব।
তো এর মধ্যে বলে রাখি আমি কিন্তু লঙ্কাও ভেজেছিলাম, যদিও বা একটু দেখিয়েছি। আর তো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই ভেজেছিলাম। আর যখন পেঁয়াজটাকে ভেজেছি পেঁয়াজের মধ্যেও কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। তো সরষের তেল লবণ এগুলো দিয়ে মেখে নিচ্ছি, হয়ে গেছে আমার মাখা, খেলেই হয়ে যায়। সেই দুপুরের পর থেকে এই সময় হলো তোমাদের সঙ্গে একটু গল্প করার। এখন বাজে 10:35। তো আজকে বিকেল 4টে থেকে আমাদের ছিল ড্রয়িং ক্লাস। সাধারণত আজকে আসে না, মন্ডে আসে, কিন্তু একটা মানে ওর একটা কারণবশত মন্ডে একটা অফ হয়ে গেছিলো, যার জন্য কিন্তু আজকে এসেছিলো। আর আমাদের ম্যাম ডাইরেক্ট অফিস করে তারপরে আমার ঘরে ঢুকেছে, তারপরে আমরা ড্রয়িংটা করেছি, যার জন্য তোমাদের সঙ্গে আর গল্প করা বা শেয়ার করা কিছুই হয়নি। তো এখন করছি। আর এই পাশটাতে টোটালি ড্রয়িংয়ের সমস্ত সামগ্রী ছড়ানো ছিটানো রয়েছে, সেগুলো এখন আমি গুছিয়ে নেব। আর মানে এটা গোছালে হয়ে যায় আর কি, যেহেতু সকালবেলাটা আবার ওর টিচার ঢুকবে, যার জন্য আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ওই দেখো পুরোটাই ছড়ানো ছিটানো রয়েছে, তো সেটাকে আমি গুছিয়ে নেব। আর আদি আর আমি অলরেডি খেয়ে নিয়েছি খাবারটা, ওর বাবা একটু বাইরে রয়েছে, এখনও আসেনি। ও আসলে আবার একটু ডিমের অমলেট করে দেবো, তারপরে রান্নাঘরটা এন্ড হয়। আর শীতের মধ্যে মানে ভাবছি কতক্ষণে লেপের নিচে যাব। আশা করি সবারই একই অবস্থা, এই খনখনে ঠান্ডার মধ্যে আর বাইরে বসে থাকতে কারোরই ভাল লাগছে না। তো যাই হোক, আমার একটুখানি কাজ বাকি আছে, সেটা করে নেব। আর এই যে ড্রয়িংয়ের সমস্ত কিছু ছড়ানো ছিটানো আছে দেখতে পাচ্ছ, এইগুলোকে এখন গুছিয়ে নেব। তো সবাইকেই এইটুকু বলেই আজকের ব্লগটি শেষ করব। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তোমাদের সবার, তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো সেই সমস্ত বন্ধুকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। শীতের মধ্যে কিন্তু সবাই খুব সাবধানে থেকো, আর সবাই সুন্দর একটা রাত্রি ঘুমিয়ে সুন্দর সকাল সবার জীবনে উপহার হয়ে আসুক। তাহলে আজকে রাখছি, গুড নাইট, টাটা।